এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ খুব ভোরবেলা ওঠা, প্রায় সারাটা রাত না ঘুমানো। সময় বলে 4টে বাজতে 5 মিনিট বাকি। সারাটা রাত না ঘুমানোর কারণ কিছুটা এক্সাইটমেন্টের জন্য। প্রায় 4:30 বাজতে যায়। চলো, একদম রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। রাস্তায় আমি আর মা ছাড়া তেমন কেউ নেই। ভোরের আলো ফুটছে, আর এরই মধ্যে চলে এসেছে আমাদের হাওড়া যাওয়ার গাড়ি। আচ্ছা, হাওড়া কেন যাচ্ছি সেটা তো বলাই হলো না। আজ আমরা ডান্স স্কুল থেকে সবাই মিলে চলে যাচ্ছি শান্তিনিকেতন, 15 আগস্টের ছুটিটা কাটাবো বলে। আগেই বলেছিলাম আমরা সবাই খুব এক্সাইটেড, তাই রাতে কেউই ঘুমায়নি। এক্সাইটমেন্টের কারণটা তো বলি। এটা ছিল আমাদের ফার্স্ট ট্রিপ। অনেক দিনের হঠাৎ করে করা প্ল্যানটা এইভাবে সাকসেসফুল হতে চলেছে, এটা ভেবেই এক্সাইটমেন্টটা একটু বেশি। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন চারিদিক অন্ধকার। সূর্যিমামার আলো ফোটার সাথে সাথে আমরাও পৌঁছে গেলাম হাওড়া স্টেশন পৌঁছেই প্রথম কাজ হলো ফটো সেশনের পালা। যতক্ষণ না ট্রেন ছাড়ছে চলতেই থাকলো আমাদের ফটো সেশন পর্ব। আমরা 5:55 হাওড়া টু এনজিপির বন্দে ভারত ধরে গেছিলাম শান্তিনিকেতন। একদম রাইট টাইমেই ট্রেন ছাড়লো, কিন্তু আমাদের ফটো সেশন পর্ব কিন্তু এখনও শেষ হয়নি। সেটা চলতেই আছে। কর্মব্যস্ত জীবনকে সবাই বাই বাই করে রওনা দিলাম আমরা বোলপুরের উদ্দেশ্যে। আকাশটাও যেন আজকে আমাদের সাথে সাথ দিয়েছিল মজা করার জন্য। ট্রেনে উঠেই আমরা পেয়ে গেলাম কমপ্লিমেন্টারি একটা জলের বোতল, আর তার সাথে একটা নিউজ পেপার। আচ্ছা, বলে রাখি, আমরা খুব তাড়াতাড়ি নেমে যাওয়ার জন্য খাবারটা কিন্তু ইনক্লুড করিনি। খালি মুখে কি আর ট্রেন যাত্রা হয়? তাই নিয়ে নিয়েছিলাম একটা কফি। সেই দিন 15 আগস্ট হওয়ার জন্য ট্রেনে একটু ফ্ল্যাগ হোস্টিংও করা হয়েছিল। এরপর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর আনলিমিটেড মজা করতে করতে পৌঁছে গেলাম আমরা বোলপুর স্টেশন। ট্রেনে সবার সিট আলাদা হওয়ার জন্য সবাই মিলে একসাথে ফটো তুলতে পারিনি, তাই স্টেশনে নেমেই আমাদের প্রথম কাজ ছিল একটা সবাই মিলে ছবি তোলা। আচ্ছা, আমরা কিন্তু 1-2 জন যাইনি, গেছিলাম গোটা 30 জন। এবার বুঝতে পারছো তো মজাটা কী লেভেলের হয়েছিল। স্টেশন থেকে আমাদের রিসর্টটা ছিল অনেকটাই দূরে, তাই স্টেশন থেকে বেরিয়েই উঠে পড়লাম যেই যার টোটোতে। আমি আমার বন্ধুদের সাথে আর আমার স্যারের সাথে উঠে পড়লাম আমাদের টোটোতে, আর সেখানেই চললো আনলিমিটেড আড্ডা। রবি ঠাকুরের স্বপ্নে গড়া এই শিক্ষাঙ্গন শুধু একটা জায়গা নয়, বরং শিল্প সাহিত্যে মোড়া প্রকৃতির কোলে অবস্থিত লাল মাটির দেশ। চারপাশে শুধুই ধান ক্ষেত, লাল মাটি আর নিরিবিলি প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের 2 দিনের থাকার বাসস্থানে। আমরা ছিলাম ভোরের আলো হোটেলে। প্রপার্টিটা ভীষণ সুন্দর, আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল খুব ভালো। ফোন থেকে আপাতত 2 দিনের জন্য বিরতি। আচ্ছা, এবার কিন্তু ইন্ট্রো দেবে আমার এক বন্ধু কথা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেল। ওকে, তুই বল। আলো আমরা দেখতে পাচ্ছি, ভোর হয়তো নেই কিন্তু আলো আমরা দেখতে পাচ্ছি, প্রচুর আলো আছে, সেটাই ম্যাটার করে। লাইফেও প্রচুর আলো আছে, ভালো দিন এসে গেছে আজ। চারিপাশে সবুজের ছোঁয়া পেয়ে চোখের যেন প্রচণ্ড শান্তি হচ্ছে। চলো তোমাদের একটু প্রপার্টিটা ঘুরে দেখাই। আগেই বলেছি আমরা 30 জন গিয়েছিলাম, তাই পুরো প্রপার্টিটাই আমরাই 2 দিন ছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পুরো প্রপার্টিটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভীষণই সুন্দর একটা প্রপার্টি। তারপর আমাদের কাছে চলে এলো গরম গরম লুচি, আর তার সাথে সাদা আলুর তরকারি, আর সাথে ছিল একটা করে মিষ্টি। চলো তোমাদের একটু ছোট করে রুম ট্যুরটা দিয়ে দিই। অবশ্য আজ আমি একা রুম ট্যুর দেবো না, আমার সাথে রুম ট্যুর দেবে আমার বন্ধু কথা। নমস্কার, চলে আসুন আমাদের ঘরে। এইটা আমাদের একটা রুম। গেস্টদের জন্য, যারা যারা আসবে আমাদের ঘরে, গেস্টদের জন্য যা শোয়ার জায়গা, এখানে ওয়াশরুম রয়েছে। এইটা একটা ছোট আমাদের ওয়ার্ডরোব এরিয়া, যেখানে বেশি কিছু রাখা যাবে না, বাট দিয়েছে, সেটাই বড় কথা। আচ্ছা, এখানে এইটা ওয়াশরুম, আমাদের গেস্ট ওয়াশরুম। এইটা মোটামুটি ভালোই, খুবই ভালোই আছে। হ্যাঁ গেস্টদের থেকে বেশি দেওয়া যাবে।
হ্যাঁ আসল একটা রুমে ঢুকছি, যেটা হচ্ছে আমরা থাকছি। এই যে দেখতে Okay. পাচ্ছেন এখানে এটা হচ্ছে একটা- আমাদের বেডরুম। এখানে কুইন সাইজ একটা বেড রয়েছে। এই হচ্ছে আমাদের একটা সোফা কাম বেড, যেটা আমরা উদ্ধার করতে পেরেছি। এটা আমরা ওকে, next এসছে এবার আমাদের বাথরুম। দেখতে পাচ্ছেন Okay. খুবই বড়। নেক্সট আমরা একটা দেখাবো সুন্দর জিনিস। Yes. এটা হচ্ছে আমাদের মেইন অ্যাট্রাকশন। চলে আসুন, ভিউটা ভিউটা জাস্ট দারুণ। আমাদের ব্যালকনি থেকে ভিউটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থেকে যেন অনেকটা সময় পার করে দেব। নিচে মারা সবাই গল্প করছে, আমরাও উপর থেকে গল্প করা শুরু করে দিয়েছি। গল্প তো প্রায় জমে জমজমাটি। একটা মজার ব্যাপার বলি, বছর শুরু হতে না হতেই আমি মাকে বলছিলাম শান্তিনিকেতন যাব। আজ কিন্তু একেবারেই এসে পড়েছি এখানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও আসবে শান্তিনিকেতনের, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা।